হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্লোর ক্যাটি। 2024 দুর্গা পুজোর শুভ চতুর্থী আজকে। সবাই তোমরা আজকে ভালোভাবে ঠাকুর দেখতে বেরোতে পারো, কেননা আকাশটা পরিষ্কার ঝলমলে আকাশ দেখো, বৃষ্টি কিন্তু হচ্ছে না। যাকগে ভালোই হয়েছে বলো, সবাই একটু বেরিয়ে ঘুরতে পারবে শান্তিতে। তা না হলে তো বৃষ্টিতে পুজোটাই যেন মাটি হওয়ার সম্ভাবনা। বৃষ্টির জন্য আবার এদিকে দেখো মশার উৎপাত কি বেড়েছে, মশার উপদ্রবে টেকা যাচ্ছে না। সকালবেলা তাই আমি উঠে আজকে ব্লিচিং পাউডারের প্যাকেটটা কেটে একটা ডিবেতে ভরে নিলাম। এবারেতে বাইরেটা খালি আছে, জল ঢেলে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। বৃষ্টির জলটা পেয়ে দেখো তুলসী গাছটা আমার কি সুন্দর চারিদিকে পাতা হয়েছে। গাছটা ছিল এই দিকটাতে গেটের ওপরে, আমি তারপরে এটাকে এখানে রেখে দিয়েছি এই বেদিটার ওপরে। এবারেতে চারিদিকটা অলমোস্ট ধোয়া হয়েই গেল। চলো একটু ব্লিচিং পাউডার ছড়িয়ে দিই। ব্লিচিং পাউডার ছড়িয়ে দিলে মশার উৎপাতটা তো অন্তত কিছুটা কমবে বলো। অফ হোয়াইট কালারের টি শার্টের রঙটা দেখো খুব সুন্দর। শেফুর জন্য আলমারি থেকে আজ এটাই পরে বের করেছি আমি চতুর্থীতে পরার জন্য। রোজ পুরনো জামাগুলো পরে পরে যাচ্ছে, আর আমি বারণ করলেও শুনবে তো না। বলে জামা কাপড় খারাপ হয়ে যাবে, রেস্টুরেন্টে অনেক সময় রেঞ্জে থাকতে হয়, কাস্টমারের ভিড় থাকলে আমাদের। দেখি কেমন লাগছে, চলো জামাটা পরে শেফুকে দেখি কেমন হয়েছে ফিটিংটা। পেছনটা ফার্স্ট ক্লাস। আর যদি পুরনো জামাগুলো পরেছো তো ওই দেখো, আজ তো আমার লায়লা দেবীর কথা বলাই হয়নি তোমাদের। আদরের লায়লা দেবী না শেফুকে দেখলে আর আমাদেরকে চিনতে পারে না, আমাদেরকে বকাবকি করে। শেফু আপেল খাচ্ছে, শেফুর হাত থেকে আপেল নিয়ে নিয়ে খাচ্ছে দেখো। পুজো তো এসেই গেল, এবার বিছানাতে কিছু চাদর পেতে নেবো। এই হচ্ছে দুটো চাদর বিছানার জন্য, সেটা হলো গিয়ে এইটা। চাদরটা পাল্টে নিচ্ছি পুজোর জন্য। খাটটা আবার আমাদের অনেকটা বড় জানো তো, তাই ছোট চাদর কিনলে আবার হয় না, বড় দেখেই চাদর নিতে হয়। খাটের নিচেটাতে তোষকে সবসময় একটা করে পরানো চাদর থাকে, বাচ্চারা নোংরা করে, লেয়লা নোংরা করে, সেই জন্য আজকে এই চাদরটাই মনে হচ্ছে পাতি খাটেতে। কালারটা বেশ রোদ পড়লে ভালো শাইন করছে। তোমাদের সাথে গল্প করতে করতে বাড়ির কাজকর্মগুলো কিন্তু একসময় যে শেষ হয়ে যায় একদম টেরই পাওয়া যায় না। যাক বাবা, বিছানার চাদরটা এবার পাতা হয়ে গেল, আর আমার লায়লা মা তো নতুন চাদর পাতলেই সেই চাদরে উঠবে। কোল বালিশটা নিয়ে হয়েছে একটা জ্বালা জানো তো, বালিশের দড়ির গিঁটটা খুলতেই পারছি না, তো খুলতেই পারছি না, গিঁট পড়ে গেছে যে। তোমাদের বালিশে এরকম গিঁট পড়ে গেলে তোমরা কি করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। অনেকক্ষণ চেষ্টা করে বালিশের গিঁটটা তবে আমি খুলতে পারলাম। চলো নতুন বালিশের কভারটা, কোল বালিশের কভারটা এবার পরিয়ে নিই। বেডশিটের সঙ্গে দুটো মাথার বালিশ আর একটা কোল বালিশের সেট আছে, তা ছেলে মেয়ের জন্যই দুটো বালিশের কভার চেঞ্জ করে দিলাম। আমাদের বালিশের আবার কভারটা আর চেঞ্জ করতে পারলাম না, কেননা ওরা আবার বলবে মামা আমরা নেব নতুন বালিশের কভার। সকালে ঘুম থেকে উঠেই অ্যাপেল সাইডার ভিনিগারটা আগে খেয়ে নিই, তারপরে অনেক সময় তো জলখাবারের দেরি হয়ে যায়। এই যেমন আজকেই দেখো না, বাইরেটা পরিষ্কার করে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি, কিন্তু জলখাবার এখনও খাওয়ার সময় পেয়ে ওঠেনি। শেফুকে আর ছেলে মেয়েকে একটা করে অ্যাপেল খাইয়ে দিয়েছি। বেশ খানিকটা মুড়ি আর কাঁচা ছোলা ব্রেকফাস্টের জন্য নিয়ে নিয়েছি। তোমরা কেউ খাও বাড়িতে কাঁচা ছোলার সাথে মুড়ি, এটা কিন্তু খুব ভালো ডায়েট, কেননা এতে কোনো ফ্যাট নেই। এদিকে থাকবো না তুমি এদিকে? আরে আমি তো ওদিকে যাবো, যাও। বাঁধার ধরনটা দেখতে হবে। আয় লাইলাকে বাঁধ, আয় বাবু। এই পুজোর সময় রেস্টুরেন্টে আমাদের কাস্টমারের ভিড় বেশি হয় বলে
এই বাড়ি থেকে কটা টুল শেফু নিয়ে রেস্টুরেন্টে চলে যাচ্ছে। আমি আর শেফু মিলে ভালোভাবে টুলটাকে পেছনে স্কুটারের বেঁধে নিচ্ছি। রাস্তায় যা পুজোর জ্যাম, তাই বারবার বলছিলাম কি দরকার এইভাবে টুলটা নিয়ে যাওয়া, কিন্তু শেফু তো শুনবে না, সে তো নিয়েই যাবে। মাছের মাথা দিয়ে বাঁধাকপি, শাপলা, এই দিয়ে আমরা লাঞ্চ করে নেবো আজকে। গরম গরম শাপলা ভাতে খেতে কেমন টেস্টি লাগে বলো তো, জাস্ট ওয়াও। আমার তো প্রচণ্ড ভীষণ ফেভারিট। দুপুরে খাওয়া দাওয়ার পর বাসনগুলো আর বাইরে বের করিনি তো, সিঙ্কেতেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তাই সন্ধেবেলাতে কিচেনে চলে এলাম। এই সময় কাজ ফাঁকা রয়েছে, বাসনগুলো ধুয়ে মেজে ভালো করে তুলে নিচ্ছি। তুলে নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিতে হবে। শাশুড়ির কড়াটা যখন পাঠিয়েছিল কি চকচকে ছিল, কিন্তু আমি আর মেজে ধুয়ে পরিষ্কার করলেও অতটা পরিষ্কার করে তো উঠতে পারি না, তাই দাগগুলো আস্তে আস্তে ধরেই যাচ্ছে। বাসনগুলো মাজা কমপ্লিট হয়ে গেল, সিঙ্কটাকে এবার ভালো করে পরিষ্কার করে নিলাম। এবার একটা একটা করে বাসনগুলোকে ভালো করে ধুয়ে সিঙ্কেতে পাশে পাথরেতে রেখে দিচ্ছি। ছেলে তো আমার বিকেল থেকে উঠে বায়না করছে, মাম্মা ঠাকুর দেখতে নিয়ে চলো, ঠাকুর দেখতে নিয়ে চলো, তাই কিচেনে আছি, ও ঘর থেকে ডাকও দিচ্ছে। বৃষ্টি ভেজা পুজোর সন্ধ্যাতে বাড়িতে একটুখানি অনলাইন অর্ডার করে QFC থেকে স্ন্যাক্স আনিয়ে নিয়েছি। স্ন্যাক্সের মধ্যে কি কি আছে সেগুলো বের করে নিচ্ছি। ছেলে মেয়েকে নিয়ে এই স্ন্যাক্সটা দিয়ে খেয়েই পুজোর আনন্দটা আজ বাড়িতে কাটাবো। না বন্ধুরা, আকাশটা তো পরিষ্কারই ছিল সকাল থেকে, ওয়েদারটা এই বেলাতেও ভীষণ ভালো, কিন্তু আজকে এখনও রাস্তার মুখ আর দেখে উঠতে পারলাম না। চলো খাবারগুলো এবার খুলে দেখে নিই যে ভেতরে কীরকম কীরকম খাবার দিয়েছে এখানে। বাড়ি বেরোচ্ছি না, সেই জন্য বাড়িতে একটু স্ন্যাক্স দিয়ে সেরে নিচ্ছি আজকে পুজোর সন্ধ্যা। সেটা হচ্ছে যে চিকেন পপকর্ন এনেছি 1 পোর্শন, আর 3টে চিকেন বার্গার, সেটা 3 জনের 3টে পোর্শনের, আর এটা 3টে ভাগ করে নেবো 3 জনে। এটা দিয়ে এখন সন্ধ্যেবেলা আমরা স্ন্যাক্সটাকে সেরে পুজোর আনন্দ করবো। খেতে তো টেস্টি লাগছে। বার্গারগুলো 75 করে ইচ, আর এটা হচ্ছে 90 রুপিসের 1 পোর্শন চিকেন পপকর্ন। এইগুলো 75 রুপিসের বার্গার, চিকেন বার্গার। অনলাইন ক্লাস চলছে, আমরা খাচ্ছি আর ও নজর দিচ্ছে, বলছি ওকে খেয়ে নে মাঝখানে একটু, বলছে না আমি শান্তিতেই খাবো। দেবো তোকে? ড্যাব ড্যাব করে দেখছিল এতক্ষণ আমাদেরগুলো। কিছু খাওনি? জল খাবার কিচ্ছু খাওনি? হ্যাঁ, তো রাত্রিরে তো দেরি করে আসবে, কি খাবে? ভাত করবো রাত্রিরে বাড়িতে, ইয়ে করছি, বাঁধাকপি মাছের মাথা দিয়ে করছি ভাত। রাত্রে কি খাবে সেটাই জিজ্ঞেস করছি। কি দিয়ে খাবে রুটি অত রাত্রে? তো রুটি কোথায় পাবে? আচ্ছা আচ্ছা। फीस में मम्मी फीस जो है कुछ दिन में क्लियर कर देंगे।
খুবই ভালো লাগে। এই যে আমার লেলা, এই দেখো আমার লেলা খেতে, এই দেখো আমার লেলা ছোটো মাছ দেখি, দেখো ছোটো মায়ের মুখে ছিল ওই রকম। হ্যালো ভিউয়ার্স, এই দেখো আমার লায়লাকে কাছ থেকে, দেখো আমাদের ছোট্ট লায়লাকে, এই যে ना माफी এই চিংড়িটা, এই দেখো। রাত্রিবেলা আবার একটু কিচেনেতে এলাম ছেলে মেয়ের ম্যাগি করে নিতে। ম্যাগির প্যাকেটগুলো ছোট ছোট প্যাকেট, 3টে প্যাকেট ম্যাগি আমি এখন করে নিয়ে ওদেরকে দিয়ে দেবো খেতে। সন্ধেবেলায় তো ইভিনিং স্ন্যাক্স খেয়েছে বাচ্চারা, তো এখন ম্যাগি খাওয়ার ইচ্ছে হয়েছে, তো 3টে ছোট ম্যাগির প্যাকেটকে কুক করে নিচ্ছি। ভাই বোন ওই ম্যাগির প্যাকেট দিয়ে করে নিচ্ছে আজকে রাত্রের ডিনার। ছেলের ম্যাগি রান্না করে দিলাম, হয়ে গেল, আজকের দায়িত্ব শেষ। আমি যদি প্রত্যেক দিন করতে পারতাম, ম্যাগি রান্না করে খাইয়ে কাজ মিটে যেত, কি আরামই না হতো। ফ্রিজে সেই পুরনো মিক্স ভেজিটেবলস যে বাঁধাকপি দিয়ে করেছিলাম না, সেটা তো রয়ে গেছিলো, তাই একটুখানি মিক্স ভেজিটেবলসটার সঙ্গে অল্প ভাত আর জল দিয়ে ভালোভাবে গ্যাসে ফুটিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটু পেঁয়াজ। রাত্রের ডিনারটা কমপ্লিট করে নিচ্ছি এটা দিয়ে।